চাহিদা বৃদ্ধি ও সরবরাহ ঘাটতিতে রাজধানীতে প্রকট হচ্ছে জ্বালানি সংকট। এর সঙ্গে যুক্ত হয়েছে অব্যবস্থাপনা ও অবৈধ মজুতের অভিযোগ। ফলে ছুটির দিনেও ঢাকার ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। গ্রাহকদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় বাড়ছে ভোগান্তি। এদিকে কিছু অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরির লক্ষ্যে জ্বালানি তেল অবৈধভাবে মজুত করছে বলে অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানোর পাশাপাশি দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি গ্রাহকদের। আমরা এই মুহূর্তে নারায়ণগঞ্জে যুক্ত হব, সেখানে আছেন সহকর্মী রাশেদুল ইসলাম রাজ। রাজ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? আপনি তো নারায়ণগঞ্জে আছেন, সেখানে জ্বালানি তেলের সংকট কেমন দেখছেন এবং যারা তেল নিতে আসেন তারা কি সঠিকভাবে বা পরিমাণ মতো তেল পাচ্ছেন কিনা? ধন্যবাদ আপনাকে। আমি এখন যে স্থানটিতে রয়েছি এটি হচ্ছে নারায়ণগঞ্জের সিদ্ধিরঞ্জের মেঘনা পেট্রোলিয়াম ডিপোর সামনে থেকে। এখানে আমরা যেমনটা দেখতে পেরেছি যে সকাল থেকে এখানে ট্যাঙ্ক লরিতে তেল সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং এখানকার যারা ট্যাঙ্ক লরির মালিক রয়েছে তাদের একাধিক সঙ্গে চালকদের সঙ্গে কথা হয়েছে। তারা আমাদের যেমনটা জানিয়েছেন তারা পর্যাপ্ত আসলে তেল পাচ্ছেন। তবে নারায়ণগঞ্জের যেসব ফিলিং স্টেশন গুলো রয়েছে এগুলোতে আমরা ঘুরে দেখেছি যে কয়েকটি স্টেশনেই আপনার তেল সংকট রয়েছে। পাশাপাশি যেগুলো তো আছে এগুলো আসলে পর্যাপ্ত তেল পাওয়া যাচ্ছে না। এর ফলে আসলে গ্রাহকদেরও এক ধরনের দুর্ভোগের মধ্যে আসলে পড়তে হচ্ছে। এদিকে নারায়ণগঞ্জের যে মেঘনা ডিপো ছাড়াও আরো দুটি তেলের ডিপো রয়েছে। প্রত্যেকটি ডিপোতেই তারা আমাদের যেমনটা জানিয়েছেন যে তাদের তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। বিশেষ করে আমি এখন যে তেলের ডিপোটি রয়েছে মেঘনার, এখানকার যে সহকারী ব্যবস্থাপক মাহবুবুর রহমান আমাদের জানিয়েছেন যে তারা পর্যাপ্ত তেল তারা দিচ্ছেন এবং গ্রাহকদের চাহিদা মতো তারা তেল সরবরাহ করছেন। তবে যারা ফিলিং স্টেশনের মালিক রয়েছেন তারা অবশ্য ভিন্ন দাবি করেছেন। তারা আমাদের যেমনটা জানিয়েছেন যে তাদের যেখানে 10,000 লিটার আসলে তেলের চাহিদা রয়েছে তারা সেখানে 5,000 লিটার তেল তারা সরবরাহ করছে। যদিও তারা আসলে এর ফলে আসলে ঠিকভাবে আসলে তেল না পাওয়ার কারণে আসলে তারা গ্রাহকদের ওইভাবে আসলে চাহিদা তারা মেটাতে পারছে না। তা এই পাশাপাশি তারা আরেকটি বিষয় তারা দাবি করেছেন যে যারা গ্রাহক রয়েছেন তাদেরও আসলে অতিরিক্ত চাহিদা তারা দেখাচ্ছেন। এর ফলে আসলে তাদেরও অনেকটা হিমশিম খেতে হচ্ছে। বিশেষ করে তেল না পেয়ে অনেক সময় তারা তাদের সঙ্গে আসলে তাদের প্রতি ক্ষোভ তারা তর্কে বিতর্কে লিপ্ত হচ্ছে। এর ফলে তাদের একটা নিরাপত্তা বিষয় নিয়েও আসলে দাঁড়ানো হয়েছে। পাশাপাশি নিরাপত্তা সংখ্যায় রয়েছে। তবে ঢাকার মতো আসলে ঢাকার যে ফিলিং স্টেশন গুলো রয়েছে এগুলিতে আমরা যানবাহনের যে দীর্ঘ সারি লক্ষ্য করেছি, বিশেষ করে মোটরসাইকেলের। নারায়ণগঞ্জের পাম্প স্টেশন গুলোতে কিন্তু আমরা এটি লক্ষ্য করিনি এখনো পর্যন্ত। ফলে এর ফলে কিছুটা তুলনামূলক স্বাভাবিক রয়েছে। পাশাপাশি ফিলিং স্টেশন মালিকরা রয়েছেন যে তেল ডিপো থেকে তারা যদি পর্যাপ্ত তেল আসলে পান তাহলে এই সমস্যাগুলো থাকবে না। তবে যারা গ্রাহক রয়েছেন তাদের দাবি যে নিয়মিত যেন অভিযান পরিচালনা করা হয়, তাহলে হয়তো এই পরিস্থিতি থেকে দ্রুত সমাধান মিলবে। এই ছিল মূলত নারায়ণগঞ্জের মেঘনা তেলের ডিপো থেকে আমার কাছে সবশেষ তথ্য। রাজ, আপনাকে ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে সিরাজগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিরুল সঞ্চয়। সঞ্চয়, আপনার কাছেও একই প্রশ্ন, বাঘাবাড়ি ডিপো থেকে তেল ঠিকভাবে সরবরাহ হচ্ছে কিনা প্রয়োজন মতো, এবং যারা তেল নিতে আসছেন তারা কি তেল পাচ্ছেন কিনা, তেলের কোনো সংকট আছে কিনা জানাবেন। আয়েশা, আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছে সিরাজগঞ্জের বাঘাবাড়ি ওয়েল ডিপোতে। এই ডিপোর পদ্মা, মেঘনা এবং যমুনা নামে যে তিনটি বিতরণকারী প্রতিষ্ঠান রয়েছে, এরা কিন্তু রাজশাহী, রংপুর এবং ময়মনসিংহ বিভাগের 20টিরও বেশি জেলায় কিন্তু জ্বালানি সরবরাহ করে থাকে। 1000-এরও বেশি পাম্পে কিন্তু প্রতিদিন এখান থেকে জ্বালানি সরবরাহ আসলে 2 সপ্তাহ 3 সপ্তাহ আগেও কিন্তু হতো, কিন্তু এখন আমরা যেমনটি দেখছি গত 2 সপ্তাহ যাবৎ কিন্তু রেস্টিং পদ্ধতিতে এখান থেকে জ্বালানি সরবরাহ করা হচ্ছে। আজকে সর্বশেষ আমরা যতটুকু জানতে পেরেছি যে আজকে 3টি প্রতিষ্ঠান থেকে 285টি পেট্রোল পাম্পে প্রায় 23,72,000 লিটার জ্বালানি সরবরাহ করা হয়েছে। এর মধ্যে 18,48,500 লিটার ডিজেল, 4,09,000 লিটার পেট্রোল এবং 1,15,000 অকটেন কিন্তু সরবরাহ করেছে, যেটি কিন্তু গতকাল যে জ্বালানি সরবরাহ করা হয়েছিল তার চেয়ে প্রায় 5.5 লক্ষ লিটার বেশি জ্বালানি কিন্তু আজকে এখান থেকে সরবরাহ করা হয়েছে। পাম্পের সংখ্যাও কিন্তু গতকাল যে 261টি পাম্পে দেওয়া হয়েছে তার চেয়ে কিন্তু আজকে 24টি বাড়িয়ে 285টি পেট্রোল পাম্পে কিন্তু জ্বালানি সরবরাহ আজকে এখান থেকে দেওয়া হয়েছে। গতকাল রাতেই কিন্তু বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী রয়েছেন ইকবাল হাসান মাহমুদ টুকু, তিনি কিন্তু আকস্মিক এই ডিপোটি পরিদর্শনে এসেছিলেন এবং তিনি কিন্তু নির্দেশনা দিয়েছেন যে আসলে আজকে থেকেই যেন সিরাজগঞ্জ এই বাঘাবাড়ি ডিপোর আওতাধীন যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সকল পাম্পে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা, সেটি কিন্তু নির্দেশনা তিনি দিয়েছেন এবং তার একটি প্রতিফলন কিন্তু আজকে আসলে এখানে দেখা যাচ্ছে। আরেকটি বিষয় যে এই পেট্রোল পাম্প থেকে জ্বালানি, এই ওয়েল ডিপো থেকে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি এই ডিপোর নিরাপত্তা নিশ্চিতের জন্য কিন্তু আজকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কিন্তু সেনাবাহিনীর
সেনাবাহিনীর সদস্যদের এখানে মোতায়েন করা হয়েছে, তারা কিন্তু সকাল থেকে কাজ করছেন আমরা দেখছি। আরেকটি বিষয় যে সিরাজগঞ্জের যে 3টি ডিপো রয়েছে, অর্থাৎ বাঘাবাড়ি ওয়েল ডিপোর যে 3টি প্রতিষ্ঠান, বিতরণকারী প্রতিষ্ঠান রয়েছে, পদ্মা, মেঘনা এবং যমুনা, এই 3টিতে কিন্তু 2 কোটিরও বেশি, 2 কোটি লিটারেরও বেশি জ্বালানি এই মুহূর্তে এখানে মজুদ রয়েছে, যেটি কিন্তু আসলে বিভিন্ন পেট্রোল পাম্পের মাধ্যমে গ্রাহক পর্যায়ে কিন্তু সরবরাহ করা হবে। তো এই জ্বালানির সরবরাহের সংখ্যা কিছুটা বাড়ানো হলেও কিন্তু পেট্রোল পাম্প মালিকদের যে অভিযোগ, তারা তাদের প্রয়োজন অর্থাৎ চাহিদা মাফিক যে জ্বালানি পাচ্ছে না, সেই অভিযোগ কিন্তু তারা আজকেও করেছেন। এবং অনেকেই আজকে আমরা এখানে যেমনটি দেখেছি যে গত সপ্তাহে হয়তো 4 দিন কিংবা 5 দিন আগে জ্বালানি পেয়েছেন, 4-5 দিন পরে কিন্তু আজকে তারা জ্বালানি এখান থেকে পেয়েছেন। তো তারা যেমনটি বলছিলেন, আসলে জ্বালানি সরবরাহ সঠিকভাবে না পাওয়ার ফলেই কিন্তু তাদের যে পেট্রোল পাম্প সেটি কিন্তু তারা বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জের বাঘাবাড়ি ওয়েল ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহের সর্বশেষ খবর। আয়শা। সঞ্চয়, আপনাকে ধন্যবাদ।